ভূমিকা নিতে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখলাম গত কিছুদিনে এই চিত্র ভয়াবহ আকার নিয়েছে। সারা দেশে আবারও বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা নেমে এসেছে। তারা নিরাপদ দেশ চায়, তারা নিরাপদে পড়ালেখা করতে চায়, তারা নিরাপদে এখানে জীবনযাপন করতে চায়। সংগ্রামী বন্ধুগণ, আমরা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষ থেকে একই দাবি নিয়ে একই কথা বলে আমরা আজকে প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। আমরা বলছি অবিলম্বে এই যে খুন ধর্ষণ রাহাজানি চলছে তা বন্ধ করতে হবে। এদের সাথে যুক্ত জড়িত যে ব্যক্তিরা তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা বলছি গণপরিবহন সহ সর্বত্র নারীর ওপর যে হয়রানি চলছে সেই হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। এবং আপনারা দেখেছেন এটা গণঅভ্যুত্থানের পর থেকেই চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বেগম রোকেয়ার ছবিতে কালি দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন কুমিল্লার ফয়জুন্নেসা তার ছবিতে কালি দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন এই যারা করছে এই উচ্ছৃঙ্খল জনতা হোক, তৌহিদি জনতার নামে হোক, তারা মেয়েদের ফুটবল খেলা বন্ধ করে দিচ্ছে। তারা কি করছে? তারা বেগম রোকেয়ার নামে রংপুরে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেই নাম পরিবর্তন করে দেওয়ার আলটিমেটাম দেওয়ার মতো স্পর্ধা দেখিয়েছে। আমরা বলতে চাই, কোথায় রাষ্ট্র, কোথায় তার প্রশাসন, কোথায় এগুলো? এখানে তাদের এই স্পর্ধার উপরে দাঁড়ানো দরকার, এই স্পর্ধার এখানে হাতটা ফেলে দেওয়া দরকার। সেখানে আমরা দেখি তাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, অবিলম্বে এই সকল ঘটনা বন্ধ এবং তার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান আমরা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই সমাজে সভাপতিত্ব করবেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি প্রকৌশলী সত্তা বসু। আমরা আমাদের সমাবেশের কাজ শুরু করছি। এই পথে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সমাজতান্ত্রিক ছাত্রসংঘ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগরের সাংস্কৃতিক সম্পাদক ছাত্রনেতা সুস্মিতা বর্মন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে একটা বহুল আকাঙ্ক্ষিত, সারা দেশের জনগণের যে আকাঙ্ক্ষিত এক গণঅভ্যুত্থান শেষে আমরা যখন অপরিসীম স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে একটা যে সরকার গঠিত হলো, সেই সরকারের অধীনে আজকে আমরা সারা দেশের যে পরিস্থিতি দেখছি, সেই পরিস্থিতি পূর্বের যে স্বৈরাচারী শাসনে নারীর যে অবস্থা তার থেকে উন্নত কিছু হয়নি, বরং সেই সারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখছি। আমরা দেখছি যে আমাদের সারা দেশে যে নারীরা, শিশুরা এবং জনমানুষ সকলের একটা নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা এবং সম্পদের নিরাপত্তার হানি হচ্ছে সবখানে। আমরা দেখলাম যে আপনারা শুনেছেন সমাজতান্ত্রিক আসার কাছ থেকে যে মেয়েদের যে খেলাধুলার অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করার জন্য এখানে বলাৎকার করে তাদের খেলা বন্ধের চেষ্টা চলছে। আমরা অদ্ভুতভাবে দেখি যে বাংলা একাডেমির মতো জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে মেয়েদের যে খুবই প্রয়োজনীয় আবশ্যকীয় যে মূল্য, স্যানিটারি প্যাড,
এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সংগ্রামী বন্ধুগণ, আপনারা সবাই জানেন আমরা সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এখানে দাঁড়িয়েছি নারীদের বিষয় নিয়ে কথা বলার জন্য। প্রত্যেকটা নারী সবার ঘরে আছে, প্রত্যেকটা পুরুষের ঘরে নারী আছে, তার মা বোন স্ত্রী কন্যা সবাই আছে। সেই নারীকে আপনারা নির্যাতন করেন, সেই নারীকে আপনারা পণ্য হিসেবে ব্যবহার করেন। আপনাদের তো লজ্জা হওয়া উচিত প্রত্যেকটা পুরুষকে। সেই নারীদের কোনো সময় অধিকার নেই আপনাদের ভাবায়, কেন লাগে আপনাদের? প্রত্যেকটা নারী তো প্রত্যেকটা আন্দোলনে সম্মুখীন হয়েছে। এইটা তো 2025 পথে কাজে সব জায়গা। তাই আমরা রাষ্ট্রের কাছে রাস্তার কতদিন ধরে রাখতেছেন নারীদের? নারীদের দামিয়ে রাখতেছেন কতদিন? সেই নারীরা একদিন এখন সব প্রত্যেকটা নারী 100 মধ্যে 80% নারীগুলাই রাজপথে চলে আসবে। সেদিন নারীদের হাতে আপনাদের পতন হয়ে যাবে। সেই নারীরা নারীদের অধিকারটুকু আদায় করে নিয়ে যাবে। সেই জন্য বলছি এখনো সময়, আপনারা সংস্কার করতে চান। কি করতে চান সংস্কার? নারীদের পিছনে রেখে, নারীদের দাঁড়িয়ে রেখে আপনারা সংস্কার করবেন। কি সংস্কার করবেন আপনারা দেশ থেকে? যে নারীদের আগে সংস্কার করবেন, তাহলে আপনার দেশ সুন্দরভাবে চলবে। প্রত্যেকটা পুরুষ যখন সচেতন হবে যে এই নারী আমার মা, এই নারীর গর্ভ থেকে আমার জন্ম, সেই নারীকে আমরা অপমান করে না, সেই নারীকে মাথায় তুলে রাখতে হবে। তখন আপনার দেশ এমনিতেই সংস্কার হয়ে যাবে। তাই আমি বলতে চাই প্রত্যেকটা মাকে এবং প্রত্যেকটা বোনকেই বলি,